সকালে একটু চা না খেলে একটু কিন্তু ভালো লাগে না, সেই জন্য একটু চা আগে খেয়ে নেব, তারপরে বাকি কাজকর্মগুলো করে নেব। আর সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে, পূজা করা হয়ে গেছে, এখন একটু নাস্তাও করে নেব, আর তারপরে শুরু হবে দুপুরের রান্না বান্না। আর এখন অনেকটাই মানে বেলা হয়ে গেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবার একটু কাজের চাপটা বেশি থাকে, যেহেতু মা লক্ষ্মীর ঘট বসানো হয় সেই কারণে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার জুড়েই থাকবেন, আশা করি ভালো লাগবে। আর এখন আসলাম বিছানাটা গুছাইতে, আর চা নাস্তা হয়ে গেছে, আর মেয়ে এই মাত্রই ঘুম থেকে উঠছে, সেই কারণে সকালে আর বিছানাটা গোছাইতে পারি নাই। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আর আজকে তো ঘর দুয়ার মোছা তো থাকেই, আর তারপর আজকে একটু ভালো করে মুছতে হয়, মানে কোনাকুনি সব জায়গায় কিন্তু ভালো করে মুছতে হয়, সেই কারণে না একটু দেরিও হয়ে যায়। আর যে জন্য মানে একটু দেরি হয়েছিল মানে ঘুম থেকে উঠতে, সেই কারণে আর ভিডিওটা শুরু করি নাই। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন, ভালো লাগবে। আর এখন সকাল 11টার মতো বেজে গেছে, আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আজকে সকালের নাস্তা খেতে খেতে 11টাই বেজে গেছে। আর পূজা করতেও একটু সময় লাগে, তারপরে লক্ষ্মীর পাঁচালি আছে সেটাও একটু পড়ি। আর বৃহস্পতিবার সকালে প্রতি বৃহস্পতিবারই পড়া হয়, মানে সেদিন না একটু মানে পূজাটা করতে সময়ও লাগে আর কি। যাই হোক, এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে, আর এখন অতটা কাজ নাই, শুধু রান্না আছে দুপুরে। আর মা মেয়ের দুজনের রান্না কতই বা সময় লাগবে, বেশি একটা টাইম লাগবে না দুজনের রান্না। আর সেই কারণে আগে ঘরটাকে টিপটপ করে একটু গুছিয়ে রেখে তারপরে রান্না করতে যাব। আর না চান করছি যে চুলটা না অনেকটাই ভেজা আছে, সেই কারণে না একটু রোদে যেয়ে বসবো। আর এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর মশারিটা না এর ভিতরেই রেখে দিই ভাঁজ করে, আর প্রতিদিনই এর মধ্যে রেখে দিই, বিছানার উপর রাখি না, দেখতেও খারাপ লাগে সেই কারণে। আর এখন একটু রোদ দিয়ে যাব চুলটা শুকানোর জন্য, যেহেতু বাসার ভিতরে রোদ আসে না, সেই জন্য না অন্যজনের ছাদে যেতে হয়, হয়তো বা আমাদের পিছনে ওইখানে একটা জায়গা আছে, ওইখানে যে একটু মানে বসে থাকি আর কি। ওইখানে না রাস্তার মধ্যে তো এরকম বসেও থাকা যায় না, ওই দু একজন পরিচিত লোক থাকলে তাদের সাথে একটু গল্প, এইটুকুই আর কি। সে যে মাথার মধ্যে অনেক দিন হলো তেল দেওয়া হয় না, সে যে বিয়ে বাড়ি গেছিলাম তার আগের থেকে মাথায় তেল দেওয়া হয় না, আর সেই কারণে না কালকে মাথাটা শ্যাম্পু করছি। আজকে যেহেতু বৃহস্পতিবার করবো না, সেই কারণে আগের দিন শ্যাম্পু করছি, আর আজকে একটু মাথায় তেলও দিয়ে নিব। আর তেল না দিলে না চুল কিন্তু এরকম ভালো হয় না আর কি। আর আমি মাঝে মধ্যে মানে সপ্তাহে একদিন তেল দিবই, মানে দিতেই হয়। আর কোথাও যাওয়া থাকলে তখন হয় না, ওই কোথাও গেলে না তখন তেলওয়ালা মাথা দেখতে কিন্তু ভালো লাগে না। আর আমি আগের দিন মাথায় তেল দিয়ে পরের দিন শ্যাম্পু এরকম করাও হয় না, ওই 2-1 দিন মাথায় রাখি আর কি। এখন কিন্তু অনেক সময় পরে আসলাম, আর এখন কিন্তু বেলায় 1টার মতো বেজে গেছে, আর রোদে গেছিলাম, চুলটা শুকিয়ে চলেও আসছি। আর ভাবলাম যে আগে বাসনগুলো ধুয়ে নিই, সকালে যে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো না এখানে রেখে দিয়েছিলাম, আর বাসনগুলো না ধুয়ে তো রান্না করতে যাওয়া যাবে না, সেই কারণে মানে এই জায়গাটা একদমই ছোট, আবারও রান্না করতে হলে তো 2-1টা বাসন বেরই হয়, সেই কারণে ভাবলাম যে আগে বাসনগুলো ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই। আর দুজনের রান্না বেশি একটা সময় লাগবে না। মেয়েকে যে পর্যন্ত স্কুলে ভর্তি করতে না পারছি সে পর্যন্ত না একটা টেনশনই রয়ে গেছে আমার। স্কুলে যে কবে ভর্তি করব, কবে যে আমি নিশ্চিন্তা হব যে কোথায় দেব, সেটাই এখনও বুঝতে পারতেছি না যে কোন স্কুলে দেব। যেটা স্কুলে একটু ভালো মনে হয় সেই স্কুলটা একটু দূরে হয়ে যায়, আর যেটা মানে শহরের মধ্যে সেই স্কুলটা না অতটাও ভালো পড়াশোনা হয় না, তো বুঝতে পারতেছি না যে কোথায় দেব, জানি না কি করব। যাই হোক, আমি এখানে রান্না করতে চলে আসলাম, ওদিকে ভাত বসায় দিলাম, আর এদিকে না আগে ভাজিটা করে নেব, আর বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব।
আর এই বছর যেহেতু মেয়ে হচ্ছে 6-এ উঠবে, সেই জন্য না একটু মানে পড়াশোনার দিকে একটু খেয়াল দেওয়া লাগবে। মানে কোন স্কুলে পড়লে ভালো হবে আর ভালো করে পড়াশোনা করবে সেটা আমাকে একটু মানে খেয়াল করতে হবে। সেই কারণে এতদিন তো যে স্কুলে দিয়েছিলাম ওই স্কুলটা মানে চিন্তা ছিল না, ওই স্কুলে একদম 5 পর্যন্তই পড়া, তার মানে ওটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর এখন যেহেতু হাই স্কুলে দেব, ওইখানে মানে একটু বুঝে শুনে না দিলেও হবে না। আর সেই কারণে এখনও না বুঝে উঠতে পারছি না যে কোথায় দেব। আর যেহেতু সামনে জানুয়ারি মাস মানে পড়ে যাবে, এখন তো এই মাসের মধ্যে যেখানে হোক দিতেই হবে। আর তারপর বই দেওয়ার ব্যাপার আছে, মানে স্কুলে ভর্তি হলে তারপরে তো বই দিবে। আর আমি এদিকে রান্না বসাই দিছি, আর মেয়ে এদিকে না টেবিলটা গুছিয়ে নিচ্ছে। আর অনেকগুলো বই মানে আছে, মানে গত বছরেরও বইগুলো রয়ে গেছে, সেগুলো বললাম যে এগুলো তুমি সাইড করে রেখে দাও, পরে হচ্ছে আমি অন্য জায়গায় রেখে দিব। আর ও সেগুলাই এখন গুছিয়ে নিচ্ছে। আর এদিকে ভাজিটা নামিয়ে নিছি, ভাজিটা হয়ে গেছে। আর এখন না কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি, আর বড়ি দিয়ে আর মাছ দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। আর মেয়ে তো বড়ি খায় না, ওই আমি খাবো। আমার না বড়িটা খুবই ভালো লাগে, আর এই বড়িটা আমার বড় খায় না, মেয়ে তো খাই না। আর আমার কাছে ভালো লাগে মটরের ডালের বড়ি, আর আমার বড় পছন্দ করে মাছের ডালের বড়ি। ভেজে নিচ্ছি, আর হচ্ছে বড়িটা আগে ভেজে নিছি, আর মাছটা ভেজে তারপরে হচ্ছে তরকারিটা বসাই দিব। আর এদিকে ভাজি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই শীতের দিনে না বেশি একটু আলস্য লাগে, আর সকালে খেলে না আর মনে হয় না যাব রান্না করতে আসি। আর হচ্ছে ওই সকালে রান্না করে অমনি যদি রান্নাটা বসিয়ে দিই না, তখন আর অতটা খারাপ লাগে না। আর সকালে রান্না করে খাওয়া দাওয়া করে যদি একটু রেস্ট নিবার যাই, তখন কিন্তু আর দুপুরে রান্না করতে ইচ্ছা করে না। যাই হোক, এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর এখন নামিয়ে নেব। এদিকে রান্নাও শেষ হয়েছে, চুলা টুলা মুছে কড়াইটাও ধুয়ে রেখে চলে আসলাম। আর এখন হচ্ছে জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো না গতকালকের, আর আজকেরও যেগুলো জামা কাপড় সেগুলো উঠিয়ে নিচ্ছি, শুকিয়ে গেছে। আর যত বাতাস থাকে না, সেই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রেখে দেবো, দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটাও করে নেব। আর জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে, সেই কারণে না এখানে ভাঁজ করে এখানেই রেখে দেব। আর এখন আর তুলবো না। আর এখন না অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু 3টার মতো বেজে গেছে। আর এখন হচ্ছে মেয়েকে খেতে দেবো, খিদে লেগে গেছে। আর সকালে তো ওইরকম খাওয়া হয় না, ভাত তো খাই নাই সকালে, ওই হচ্ছে একটু আটা দিয়ে হচ্ছে একটু গোলা রুটি ভেজে নিয়েছিলাম, আর চা দিয়ে এটাই খাওয়া হয়েছে। আর হচ্ছে এখন খেয়ে নেবো, আর এখানেই রেখে দেবো ভাঁজ করে, পরে গুছিয়ে নেব। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর হচ্ছে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেয়ের আমি এখন খেয়ে নিচ্ছি, আর হচ্ছে রান্না যেতে হয়ে গেছে, আর দুজনে একসাথেই বসে পড়ছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাই।